শাশুড়ির সঙ্গে আলিয়ার সমীকরণ কেমন জানালেন রণবীর। শক্তিমান অভিনেতা ঋষি কাপুরের ছেলে রনি কাপুরের সঙ্গে পরিচালক মহেশ ভাট কন্যা আলিয়া ভাটের দীর্ঘদিনের সম্পর্ক পরিণতি পেয়েছে 2022 সালে। সেই থেকেই রণলিয়া জুটিকে ঘিরে রয়েছে ফটো সাংবাদিকরা। বিয়ের বছর 2000 সালে তাদের কন্যা সন্তান রাহা কাপুরের জন্ম হয়েছে। এই মুহূর্তে স্ত্রী ও কন্যাকে নিয়ে সংসার জীবন সামলাচ্ছেন রণবীর কাপুর। বিয়ের আগে রণবীর ও আলিয়ার বয়সের ফারাকও এক বিশেষ আলোচনার বিষয় ছিল। দুজনের বয়সের ব্যবধান 11 বছর। তবে আপাতত দুজনেই বলিউডের অন্যতম পাওয়ার কাপল। উল্লেখ্য 2018 সাল, তখনই আলিয়ার সঙ্গে সম্পর্ক তৈরি হয় রণবীর কাপুরের। 2020 সালেই বিয়ে সেরে ফেলতে চেয়েছিলেন তারা, কিন্তু কোভিড মহামারী আর ঋষি কাপুরের মৃত্যু একের পর এক ঘটনার জেরে পেছিয়ে যায় তাদের বিয়ে। যদিও কাপুর পরিবারের ভালো মন্দ সব ব্যাপারে সবসময় পাশে ছিলেন আলিয়া। অবশেষে 2022 সালের এপ্রিল মাসে মুম্বাইয়ে নিজেদের অ্যাপার্টমেন্টে বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে অনাড়ম্বরভাবে বিয়ে সারেন তারা। বিয়ের আগে প্রায় 5 বছর ধরে কাপুর পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতা তার, তাই মায়ের সঙ্গে আলিয়া খুব সহজভাবেই মিশে গেছেন। বিনোদন অঙ্গনে পরিচিত মায়ের বাধ্য ছেলে রণবীর কাপুর। এমন কানাঘুষাও শোনা গেছে অতীতে নিজের প্রেমিকা নির্বাচনের ক্ষেত্রেও নাকি মায়ের কথাই শুনে চলতেন রণবীর। তবে আলিয়ার ক্ষেত্রে পরিস্থিতিটা কেমন, শাশুড়ি নীতি কাপুরের সঙ্গে কেমন সম্পর্ক বৌমা আলিয়ার, সে কথাই ফাঁস করলেন রণবীর কাপুর। তিনি বলেন, আমার মা ও আলিয়ার সম্পর্কটা খুব সহজ, সঠিক সময় সবটা হয়ে গেছে। ওরা একে অপরের সঙ্গে খুব সৎভাবে মেশেন। আমি যতটা না খোলামেলাভাবে মিশি মায়ের সঙ্গে, আলিয়া তার চেয়ে অনেক এগিয়ে। আমার জীবনে আমার মা, স্ত্রী, দিদি ও মেয়ে রাহা অসাধারণ সব নারীর মধ্যে আবর্তিত।